একটি বড় ব্রেকিং উঠে আসছে। রাজস্থানের সমস্ত পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। সমস্ত পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান কি ভেবেছিল এই কটা ড্রোন পাঠিয়ে ভারতকে সাহায্য করবে, ভারতকে বেঁচে ফেলবে? সম্ভব নয়। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয় এবং সেই জায়গায় রাজস্থানের দিকে ধেয়ে আসা সমস্ত ড্রোন শেষ করে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজস্থানের এই মুহূর্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সমস্ত ড্রোন নষ্ট করা গেছে। এই মুহূর্তে আরো ব্রেকিং উঠে আসছে ময়ূক। রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কচ্ছ সহ একাধিক এলাকায়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। যে ড্রোন ছিল তা নষ্ট করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে বড় ব্রেকিং উঠে আসছে রাজস্থান থেকে। বড় ব্রেকিং, রাজস্থানে প্রায় সমস্ত ড্রোন নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। বিএসএফ রাজস্থান সূত্রে এমনটাই কিন্তু খবর জানানো হচ্ছে। পাকিস্তান থেকে যে ড্রোন পাঠানো হয়েছিল সব কটা ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। বড় খবর, এটা একটা বড় জয় বলা যায়। পাকিস্তান কিভাবে ছিল এই কটা ড্রোন পাঠিয়ে ভারতকে চমকাবে? ভারত কোনো চমকানি ধমকানিতে ভয় পায় না। ভারত প্রত্যাঘাত করতে জানে। ভারত জানে কিভাবে ভারতকে সুরক্ষা দেওয়া হয়, কিভাবে সুরক্ষা দিতে হয়। তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক নেই পাকিস্তান। তোমরা এই ড্রোন পাঠিয়ে এই খেলাটা খেলছো না। এর ফল অন্যরকম হতে পারে। কারণ ময়ূক, এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সক্রিয় রয়েছে, কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। ড্রোন পাঠাচ্ছে কি করছে? সন্তু এই মুহূর্তে আমি একটু থামাচ্ছি তোমাকে। বালুচিস্তান স্বাধীন হবে। আমরা সন্ধ্যাবেলাতে বলেছিলাম বালুচিস্তানের পতাকা, সেই স্বাধীন বালুচিস্তানের পতাকা উঠতে শুরু করেছে। আমি পিসিআরকে বলবো সেই পতাকাটার ছবিও আরেকবার দিতে। আমি সেই ছবি পেলেই আমরা চালাবো। কিন্তু এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, এই খবর ভারতের জন্য অত্যন্ত সুখবর। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধারা পাকিস্তানের মেজর অয়েল ফিল্ড অর্থাৎ গ্যাস স্টেশন ডেরা ভুক্তি এলাকায়, পাকিস্তানের মেজর যেখান থেকে তেল নেওয়া হয় সেগুলোকে প্রায় 100-র ওপরে কুয়ো যেখান থেকে তেল নেওয়া হয় বা ট্যাঙ্ক যেখান থেকে তেল মজুত করা হয় সেটা উড়িয়ে দিয়েছে। বালুচিস্তানের মুক্তিযোদ্ধারা এই মুহূর্তে নিজেদের লড়াইটা লড়ছেন। ভারত নিজেদের লড়াই লড়ছে। একটিমাত্র শত্রু পাকিস্তান বলে কোনো দেশ মানচিত্রে আর থাকবে না। 1947 সালে যে ভুলটা করা হয়েছে সেই ভুলটা ঠিক করার সময় এখন। এই মুহূর্তে ফুল ফ্রেমে সেই ছবি দেখতে চাই। এই ছবি বড় মনোরম ছবি। মরুতীর্থ হিংলাজ মায়ের পবিত্র ভূমিতে পাকিস্তানের পতাকা খুলে ফেলে স্বাধীন বালুচিস্তানের পতাকা ওড়ানো শুরু। আমরা দুপুরেই এই খবর দেখিয়েছি। স্বাধীন বালুচিস্তানের পতাকা, সেই পতাকা বালুচের যারা স্বাধীনতা সংগ্রামী, বালুচিস্তানের যারা মুক্তিযোদ্ধা, তারা শুরু করে দিয়েছেন সেই পতাকা উত্তোলন। একদিকে ভারতের এয়ার স্ট্রাইক, অন্যদিকে দুপুর থেকে হিংলাজে স্বাধীন বালুচিস্তানের পতাকা উঠছে। বালুচিস্তান স্বাধীন হবে। বালুচিস্তান আজ বা কাল বা পরশু যবেই হোক স্বাধীন হবে। ভারত পাক অধিকৃত কাশ্মীর নেবেই। পাকিস্তান মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পাকিস্তান চেয়েছিল ভারতের হিন্দু মহিলাদের স্মৃতির সিঁদুর মুছবে। স্মৃতির সিঁদুর মুছার পরিণাম পাকিস্তান পাই টু পাই গুনে পাচ্ছে। ওটা পাকিস্তান মানচিত্র থেকে মুছে ফেলা হবে। সিঁদুর মুছতে গেছিল যারা, কালমা পড়িয়ে ভয় দেখাতে গেছিল যারা, ওটা দেশ এক হয়ে 140 কোটি মানুষ এক হয়ে, আবারও বলছি, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানির এই দেশে 140 কোটি মানুষ এক হয়ে। আমাদের অনেক দ্বন্দ্ব আছে, অনেক বিভেদ আছে, সব কিছু ভুলে ভারতীয়রা এই মুহূর্তে এক হয়ে পাকিস্তানকে যে সবকটা শেখাবে। এবং আজ বৃহস্পতিবার রাত ইংলিশ মতে, আজ শুক্রবার ইংলিশ মতে রাত 12টার পর থেকে, আর সনাতন মতে ভোর 4টের সময়, সূর্যোদয় 5টার সময় নতুন অনেক কিছু হতে চলেছে। এই মুহূর্তে দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাক সেনার গাড়ি উড়িয়ে দিয়েছে বালুচিরা। সেই ছবি একবার আমি ফুল ফ্রেমে যদি দেখাই, 11 সেকেন্ডের অভূতপূর্ব দৃশ্য। দুটো ছবি দেখাচ্ছি। প্রথমে হামলা বালুচ মুক্তিযোদ্ধাদের, আজই সকালবেলা হামলা হয়েছে, বালুচ মুক্তিযোদ্ধারা হামলা করেছে। এবং অন্যদিকে হিংলাজে, ভালো করে দেখুন এই ছবি।
বালুচের স্বাধীনতা সংগ্রামীরা পাকিস্তান সেনার গাড়ি কি করে সারাদিন ধরে ওড়াচ্ছে। রুদ্রলীলা চলছে, সন্তু রুদ্রলীলা চলছে এই মুহূর্তে। গোটা পাকিস্তান জুড়ে যেন ডমরু বাজাচ্ছে, শিবের তাণ্ডব চলছে এই মুহূর্তে। মহাশিবরাত্রি বোধহয় আজ। একদমই তো, এটা হওয়ার ছিল। যারা সন্ত্রাসবাদকে দীর্ঘদিন ধরে পুষে থাকে সেখানে আজ ডুমরু বাজছে, তাণ্ডব চলছে। পাকিস্তান ঘরে বাইরে বুঝতে পারছে না কি করবে। দিশেহারা পাকিস্তান, যার কোনো নজর নেই, যার কোনো দিশা নেই। পাকিস্তান এখন ঘরে বাইরে লাত খাচ্ছে বলা যায়, মার খাচ্ছে বলা যায়। এই মুহূর্তে ছবিটা দেখুন, বালুচে মার খাচ্ছে, আবার ভারতের থেকেও মার খাচ্ছে, প্রত্যেক খাতে মার খাচ্ছে। পাকিস্তান যাবে কোথায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, হার স্বীকার করে নিয়েছেন। যুদ্ধের আগে রাজা বলছে ভাই আমি আগে চলে যাই। যুদ্ধের আগে রাজা নিজের যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে পাক সেনার গাড়ি উড়িয়ে দিচ্ছে কারা? পাকিস্তানে বসে থাকা বালুচ লিবারেশন আর্মি, যারা যোদ্ধা বলা হচ্ছে তাদের, তারা এই গাড়ি উড়িয়ে দিচ্ছে। আমি একবার একটু থামাবো সন্তু তোমাকে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ পাচ্ছি সেই ব্রেকিং নিউজের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।